আব্বা কি হলো? কি হয়েছে? টাকা না দিয়ে কই যাচ্ছিলা? কালাম দেখ, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস। আব্বা বাড়াবাড়ি দেখছো কি? হ্যাঁ, টাকা চাওয়ার লগে লগে টাকা দিতে পারবো না, তাহলে জন্ম দিছিলা কেন? ওই ওই হারামজাদা, তোর কি টাকা দেওয়ার জন্য আমি জন্ম দিচ্ছি খালি? হ্যাঁ, তুই তো বাদাই না, খালি ঘুরে বেড়াস আর জুয়া খেলোস। তোর জুয়া খেলার টাকা কি আমি দিমু? হ্যাঁ, তোর মতো ছাওয়াল মইরা যায় না কেন? তোর দিক টাকা আমি বিয়াটা পর্যন্ত করি নাই। করো না কেন? বিয়ে করো না কেন? তোমার কি আমি বিয়ে করতে মানা করছি? তোমার যখন খুশি তখন বিয়ে করো। তাহলে আমার ইয়ে করো, 5,000 টাকা দাও তাড়াতাড়ি। কি কয় টাকা? 5,000 টাকা। 5,000 টাকা আমি কোনে পাবো? কইতাছি আব্বা, নিজের বিপদ নিজেই ডেকে আইনো না। টাকা যেতেছি, টাকা দাও। নাই টাকা নাই, টাকা নাই, যা যা তুই যা। আমি কিন্তু কইতাছি। না, তোকে আমি টাকা দিতে পারবো না। টাকা দিবা না? নাই তো কইলাম নাই, তোকে দিব না আমি টাকা, যা। আমি একটা টাকা মারামারি করিস না, টাকা দাও। নিজের খুব জোয়ান ব্যবস্থা বাপের সাথে তোর কোন লজিকে তোর বাপের সাথে তুই বেদবি করতেছ? কোন লজিকে? লতিফ ভাই, আপনি গ্রামের মানুষের সাথে লজিক দেখাচ্ছেন, দেখান। আমার সাথে দেখাবেন না। আমি আমার আব্বার সাথে বিয়াদবি করি, যাই করি, আপনার কি? আমার কি বলে? এই তুই তো আমার কাছে লজিক্যালি মার খাবি রে। হ্যাঁ, মার খাবে মানে? মার খাবে মানে কি? মার খামো মানে কি বোঝস না? মার খামে মনে হচ্ছে আমি তোরে মার দেবো, এবং লজিক্যালি তোরে একটা কথা বলি, আল্লাহ রসুলের পরে সবচেয়ে বড় অবদান কার জানস? বাপ মারের স্থান এবং অবদান। সেই বাপ মারে তুই বেদবি করতেছস। তোরে তো শুধু আমি না রে হারামজাদা, তোরে তো এই এলাকার যে কোনো লোক দেখবো এরা মারবো তোরে। আমি আপনি আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না কিন্তু, জানেন? আপনি কি করতেন? তুই দৌড়াস কিছু করলো? কোন লজিকে দৌড়াস হারামজাদা? মা মরা সওয়াল তো সইতে পারি না। আপনার জ্বালাবার একটু ঝামেলা আছে আপনার। চাচা, চাচা আমারে বাঁচান, চাচা আমারে বাঁচান। আরে ধর বেটা, তুই তো পয়সাই রইছস, তোরে আর বাঁচাবো কি? কি করবো চাচা? ওই যে আমি আমার আব্বার কাছে টাকা চাইতেছিলাম, এর মধ্যে যে লজিক লতিফ কই থেকে হুট করে আমাদের বাড়িতে আইছে। আশা পরে কি ভুং ভাং লজিক দেখালো আর আমার মাই শুরু করলো। চাচা আমারে জুতো দিয়ে বার হইছে। কালাম ভাই কাইন্দ না, চাচা এর একটা বিট করণী লাগবো। লতিফ লজিক দেখা আজ কালাম বাড়ি মারছে, কালকে আমারে মারবো, পরশুদিন আপনারও মারতে পারে। এসব তুই কি কস? চাচা, অনেক ভাই যা কইছে ঠিকই কইছে। কালাম আপনার লোক জানা সত্ত্বেও কে লিগে কালাম রে মারলো? তার এত বড় সাহস? চাচা আমার তো মনে হয় লতিফ আপনারই মারছে। আমাকে মারছে মানে? চাচা বোঝেন নাই, কালাম ভাই যেহেতু আপনার লোক, কালাম ভাইরে মারা আর আপনার মারা একই কথা। ওর কথায় যুক্তি আছে, যুক্তি আছে ওর কথায়। হন, আজকে লথিবের নামে এমন বিচার বসামো, অন নজিক আমি ছুটাই দেবো। দেহিস বিচার, দেহিস তোরা বিচার। আচ্ছা স্যার, আচ্ছা কোন লজিকে আপনি এই বিচারটা বসাইলেন এটা আমার কথা। কোন নজিকে বিচার বসাইছি তা তুমি বুঝতে পারো নাই? হ্যাঁ, কোন নজিকে? হ্যাঁ, কোন নজিকে তুমি কালামাকে রাত দিছাও? গায়ে হাত দেবো না কেন? ও কোন লজিকে ওর বাপের কাছ থেকে টাকা চায়? তো ওর বাপের কাছে টাকা যাবে না, তোমার কাছে যাবো? না চাচা, আমি সেটা বলতেছি না। আমার কথা হলো যে ওর বাপের থেকে নেব, কিন্তু জুয়া খেলার জন্য ওর বাপের কাছ থেকে কেন টাকা চাইবো? এটা কোন লজিক? এ লতিফ, তুমি কিভাবে করে বুঝলা যে আমার সাওয়াল আমার জন্য, আমার কাছে জুয়া খেলার জন্য টাকা চাইতেছে? আমি কি তোমাকে বাইরটাকে নিয়ে এসেছিলাম আমাকে মারার নিগা? মা মরা সাওয়াল আমার, তুমি তার গায়ে হাত তুললে? আপনি এই কথাটা করতে পারলেন? আমারই করতে পারলেন? আচ্ছা, এর জন্য মানুষ কয় যে ওই যে উপকার করলে বলে বাগে খায়। ওই যে একটা কথা আছে না, যে যার জন্য করলাম চুরি হেই কয় চোর। কোন লজিক এই কথাটা আপনি বললেন বলেন তো? চেয়ারম্যান চাচা, আপনি বুঝলেন তো যে এর জন্যই মানুষ ভালো কাম করে না। আরে মানুষ অন্যায় করে তার বিচার আছে। হ্যাঁ, আচ্ছা, আছে। আর তুমি এই বিচার নিজের হাতে তুলে নিছাও। হ্যাঁ, এখন তোমার বিচার হইব। তোমার বিচার কি জানো? হলো এই যে কালামের পায়ে ধরে তুমি মাপছে না। এইটা আপনি কি কইতেছেন চেয়ারম্যান চাচা? আপনি কোন লজিকে কোন যে আমি কালামের কাছে মাপছাম? ওর কাছে মাপছা মানে কেউ যে জুনিয়র পোলাপান আছে না, হ্যাকর সার্টিফিকেট দেওয়া, বেদবির সার্টিফিকেট দেওয়া, মানে ওর কাছে মাপছা মানে জুনিয়র পোলাপানের কাছে মাপছা। আপনি একটু লজিক্যালি চিন্তা করেন যে কি করা যায়। এই মাপ সাপ চাওয়া ছাড়া অন্য কি করা যায় আপনি একটু চিন্তা করেন। তাহলে তুমি কি করো চাও? আমি আমি কি করবো মানে আমি করতেছি যে কালাম তো আমার থেকে ছোট নাকি, বয়সে ছোট না, কম করে হলেও 10 বছরের ছোট। বড় ভাই হিসাবে
আমি তোরে মারতে পারি আবার আদর করতে পারি, মানে শাসন করতে পারি আদর করতে পারি, পারি কিনা? আপনি ছিল আমার মুরব্বী, মুরব্বী না, আপনি আমার মারতে পারেন, শাসন করতে পারেন না। তো সেই হিসাবে ওর বড় ভাই হিসাবে ওর আমি বুকে মিলাই নিলাম। মনে করেন যে এই যে এদিকে এদিকে ভাই, এদিকে 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 সামনে সামনে, এই যে এই যে এই যে এই যে বুকে মিলে নিলাম। হ্যাঁ, বড় ভাই হিসেবে তো এইটুকু দায়িত্ব আমার আছে। একটা কথা কই ভাই, সেটা হচ্ছে যে বাবা হইতেছে আল্লাহ রসুলের পরে, বাপ মা এক হাতে বেদবি করবে ঠিক না, ঠিক আছে না? আর একটা জিনিস কি, এই টাকা পয়সার জন্য জুয়া খেলাটাও ঠিক না, ঠিক আছে না? চাচা আমি কি অন্যায় করলাম? যাও ভাই, এইগুলা ঠিক আছে না, ঠিক আছে না? থ্যাংক ইউ। লতিফ ভাই, কালামরে যে মাইটটা দিছেন, ও তোর বাপের সাথে জীবনে বিয়াদবি করবই না। ওর যদি মনে থাকে গ্রামের অন্য কোনো মুরব্বীর সাথে আর কোনোদিন বিয়াদবি করবো না। কষ্টটা কোন জায়গায় লাগে জানোস বিলাল? এই যে মুরব্বীর সাথে বেদবি করে, এগুলো তো ঠিক না। এই যে এখনকার পোলাপানরা মুরব্বীগুর পাত্তাই দেয় না, কাউরই পাত্তা দেয় না। আচ্ছা, আমগুর তো ওই বয়সটা ছিল, তাই না? আমরা পরিচিত হোক অপরিচিত হোক যে কোনো মুরব্বী দেখলে সালাম আদাব দিতাম, তাদের কাছ দিয়ে ঘেসতাম না। এই যে চার দোকানে, তোর দোকান ছাড়াও যে বাজারে চার দোকান আছে, ওই সব দোকানে যদি চা খাওয়ার ইচ্ছা হয়েছে, মুরব্বী বসে আছে, ওখানে বসতাম না। আর এখনকার পোলাপানরা কাউরে তো পাত্তাই দেয় না, উল্টা বিড়ি সিগারেট খায়। এগুলো তো ঠিক না। মানে এইগুলাকে একটা একটা মানে প্রতিবাদ করা উচিত। ঝামেলার জন্য কেউ প্রতিবাদও করে না। হ্যাঁ ভাই, আপনি ঠিক কথাই কইছেন। আমরা ঝামেলার কারণে এড়িয়ে যাই, এই কাজগুলো আসলে ঠিক না। পোলাপানদের ঠান্ডা মাথায় লজিক দিয়ে বুঝতে হবে, ভাই এটা ন্যায়, এটা অন্যায়, এটা ভালো, এটা খারাপ, এটা ঠিক না, এটা বুঝতে হবে না? এই মাম্মা, দুইটা বড় দেখে চানাচুর দাও তো। ভাই আসসালামু আলাইকুম, আপনাকে ঠিক চিনতে পারলাম না যে। আমাকে চিনতে পারো নি? আমি হচ্ছে এই গ্রামের চেয়ারম্যানের একমাত্র ভাগ্নে, ঢাকায় থাকি। ও তা ভাইজান কিছু মনে করেন না, মানে আপনি কোন লজিকে, মানে আপনি আমারে অপরিচিত একজন মানুষ ঠাস করে তুমি বলে ফেললেন? কোন লজিকে মানে? ওই যে বললাম না, চেয়ারম্যানের ভাগ্নে। না মানে এবার বুঝতে পারছি, আপনি চেয়ারম্যানের ভাগনার জন্য সবাইরে আপনার জুনিয়র মনে করেন, তাই না? এই, তুই কি বলতে চাস? ও, এখন আবার আপনি তুমির থেকে তুই চলে গেছেন। চেহারা শুরুর দিকে তো ভদ্র ঘরের সন্তান বলে মনে হয়, কিন্তু এখন মনে হইতেছে যে আপনি একটা বেদব। আপনার আসলে আদব কায়দা শেখানো উচিত, সেটা তো মনে হইতেছে আমার। এই, তুই কিন্তু আমার পরিচয় পাওয়ার পরও বাড়াবাড়ি করছিস। তুই কিন্তু তোর নিজের বিপদে কাঁদছিস। আমার বিপদ আমি রেখে আনছি না, তুই আনছিস? প্রথমে তো ভাবছিলাম তোরা আমি শান্তি মতো শিখামো ঠান্ডা মাথায়, এখন তুই মনে হয় ঠান্ডা মাথায় তো সব ঠান্ডা মাথায় শিখাবো। চেয়ারম্যানের ভাই ভাই বসুন, বসুন। মেয়েদের মতো কথা বলে। মাথা ঠান্ডা করে বসুন। মাথা ঠান্ডা কোন লজিকে রাখবো আমি? আমি তো মাথা ঠান্ডা রাখতে চেয়েছিলাম। চোখের সামনে দেখলে নাকি বেদবি? প্রথমে তুমি, তারপর তুই, ওদের বাচ্চা। মাম্মা, মাম্মা আপনি কোথায়? মাম্মা, মাম্মা, মাম্মা আপনি কোথায়? ও আল্লাহ, কি হয়েছে রুবেল ভাই? আপনি কাঁদতেছেন কি জন্য? কেন, কি কারণে কাঁদছি সেটা জেনে তুমি কিছুই করতে পারবে না। মাম্মা কোথায়? ওই ওই বেটা, ওই বকনা গরুর মতো চিল্লাতেছিস কে? হ্যাঁ, কি হয়েছে? কাঁদার মতো কারণ ঘটেছে, তাই আমি কাঁদছি মাম্মা। এবার কান্দন থামায় আসল ঘটনা ক। আরে বেটা, তোর কান্দন আশেপাশে মানুষ যদি দেয় তাহলে তো আমার মান শোনা যাবো গা। হ্যাঁ, আশেপাশের মানুষ জানার আর বাকি নেই। ওই দোকান থেকেই আমি কাঁদতে কাঁদতে এসেছি। এমন মার মেরেছে, শত চেষ্টা করে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি মাম্মা। কি বলতেছেন আপনি রুমেল ভাই? আপনার গায়ে কেউ হাত তুলছে? এত বড় কার সাহস? আপনি আমার আব্বার পরিচয় দেন নাই? ওই ওই মামার পরিচয় দেওয়ার পরে তো আমাকে আরো বেশি করে মারলো। ওই বাইকনা, তুই নাম ক, তুই নাম ক। আমার নাম হনার পরেও তোর মারছে। ওরে আজকে আমি পানিতে গিলে খেলাম। ওই ক, কেন মারছে তোরে? কেন মারছে ক? ওর নাম হচ্ছে অসভ্যিত লতিফ। কি? লতিফ তোরে গায়ে হাত তুলছে? হ্যাঁ,
ওই শালা হ্যালো, এই তুমি কোথায়? এই তো রাস্তায়। কেন? রাস্তা থেকে তাড়াতাড়ি সরে একটা জঙ্গলে লুকাইয়া পড়ো। কেন আমি লুকোবো কেন? আমি কি চোর না ডাকাত? তুমি চোর না ডাকাত সেটা আমি এসে বলতেছি, তোমার জঙ্গলে লুকাইতে বলছি, প্লিজ তুমি জঙ্গলে লুকাইয়া পড়ো। আরে বাবা, কোন লজিকে আমি জঙ্গলে লুকাবো সেটা বলবা না? লতিফ, সবকিছুতে না লজিক খুঁজো না। আব্বার তার দলবল নিয়ে তোমাকে মারার জন্য তোমার বাড়ি যাইতেছে, তুমি প্লিজ লুকাও। আচ্ছা ঠিক আছে, বাসার দিকে আসছে না? ওকে ওকে। তোমার সাল কো কেন চেয়ারম্যান সাহেব? আরে ধরো, আমার প্রশ্নের উত্তর না দিয়া উল্টাপাল্টা প্রশ্ন করতেছো কে? হ্যাঁ, নিজেরও কি ছেলের মতো জিনিয়াস ভাবো নাকি? না না না, কি যে চেয়ারম্যান সাহেব, ব্যাপারটা তা না। মানে হয়েছে কি, এই বাড়ির থেকে বাইরে হওয়ার সময় তো আমি দেখলাম যে ছেলে ঘরে নাই, কিন্তু আমি কি জানতে পারি মানে ওর অসুবিধাটা কি, কি অন্যায় করলো? কি অন্যায় করছে? হ্যাঁ, কি অন্যায় করছে? তোমার সওয়াল আমার ভাইনা গায়ে হাত দিছে, এমন মারা মারছে, মারা ফেলা দিছে। হ্যাঁ, তোমার বলা কই? হ্যাঁ, কই তোমার বলায়? কি বলছেন মামা? শুধু কি হাত তুলেছে? মামার পরিচয় পাওয়ার পর এমন অমানবিক মার মেরেছে, ওই দোকানদার না থাকলে তো এতক্ষণে আমার খবর রচিত। ওই, চুপ কর। তোর কান্দন দেখলে মানুষে আমার কাছে শোনায় দাও, মানুষের কাছে বেটা। হ্যাঁ, আবার মানুষের কান্দন মারাও। শোনো, তোমার পলারে আজকাল সন্ধ্যার সময় যদি বিচারে হাজির না করো, তাহলে তো বুঝছো কি হইব? বুঝছাও, তোমাকে এই ভিটা ছাড়া করুম, গ্রাম ছাড়া করুম, কত দিনের মন থাকে। চেয়ারম্যান সাহেব, ওই লতিফের বিচারের ভার আপনি আমার উপরে ছায়া দেন আজকে। ওরে হ্যাঁ, কতটা জানি মন থাকে। আর কোন লজিকে আমি তোমার তোমার কাছে সরি বলবো? না না, আমি সরি বলতে পারবো না। আরে ভাই, আমি তো কোনো অন্যায় করি নাই। সব কিছু না ন্যায় অন্যায় হিসাব করলে হয় না লতিফ। আব্বা তোমার উপর অনেক বেশি মাইন্ড খাইছে। তোর তো আব্বা খালি মাইন্ডই করে। হ্যাঁ, একটাই কাম, খালি মাইন্ড করে। এইটুক মোষ আছে না, এই মোষটা মাইন্ড করতে থাকে। শোনো, আমি একটা কথা বলি, সে মাইন্ড কেন করবে? সে তো এক চোখে দেখে, সে হচ্ছে জনপ্রতিনিধি, সে সবার জন্য। যেটা না করে সে এক চোখে দেখে, খালি মাইন্ড করে। সে আমার কথা শুনলে তো আরও মাইন্ড করে। আর নিজের পোলাপানগুলো যে বেদবি করতেছে, তখন তো এগুলো করে না। তার নিয়ে কিন্তু আমার চিন্তা লাগে, তার কিন্তু সামনে মহাবিপদ। আমার আব্বার বিপদ নিয়ে চিন্তা না করে নিজে কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাবা সেই চিন্তাটা একটু করো। আরে কি বলো, তোমার আব্বার নিয়ে চিন্তা করবো না? সে তো আমার হবু শ্বশুর। দুদিন পর যখন আমরা বিয়ে করবো, মনে করি আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার শ্বশুর কোনো বিপদে বলে, আমি বলবো না, এ লতি তোমার শ্বশুর নাকি বিপদে পড়ছে, আমার একটু টেনশন থাকবে না বলো? যেভাবে দিনে দিনে আমার আব্বার চোখে তুমি কালার খাইতেছো, আমার গলায় মালা পরানোর চিন্তা না মাথা থেকে বাদ দিয়ে দাও। এত টেনশন করা লাগবে না। এই লতিফ তোমার গলায় মালা পরাবে, ঠিক আছে? আরেকটা কথা বলি, কিছু মনে করো না, জ্ঞানের কথা। তোমার আব্বার এই জ্ঞানের কথাটা বলে দিও। তারে বলবা যে দুষ্ট গরুর থেকে শূন্য গল অনেক বেটার, অনেক ভালো। এই যে আশেপাশে পোলাগুলো আছে না, এগুলো সব দুষ্ট গরু। তুমি যেটা বললা সেটা আমি যথাসাধ্য চেষ্টা করবো আব্বারে বোঝানোর জন্য। তবে প্লিজ তুমি আমাদের ভালোবাসার ভবিষ্যতের দিকে তাকায় এই লজিক টজিক একটু কয়েকদিনের জন্য ভুলে থাকতে পারো না? আর আজকে, হ্যাঁ বলো কি? আচ্ছা তুমি বলো। আজকে তুমি কোনোভাবেই বিচারে যাবা না। বিচারে তুমি গেলে অনেক ঝামেলা হয়ে যাবে। আমি আব্বাকে ম্যানেজ করবো যেভাবে পারি। শেষ? হ্যাঁ শেষ। বলো। আচ্ছা, এতক্ষণ তো তুমি আমার এখানে লজিকই দিয়ে দিলা, জ্ঞানের কথা বললা। এটা প্রেম করি চলো এখন? না না না, এখন প্রেম করতে পারবো না আমি, সরো। এটা কি ধরনের কথা? এই তো। আচ্ছা, সব সময় আমি একটা ঝামেলার মধ্যে থাকি। একটা প্রেম একটা সম্পর্ক আছে না? না, প্রেম সম্পর্ক না, লজিক ছাড়াও তারপর প্রেম করবো। আচ্ছা, আমি সব ছাড়তে পারি, তোমায় ছাড়তে পারি না, ঠিক আছে? একটু আসো, ঠিক আছে? কিছু তুমি দেখা হয় তাকালে না, এটা যে কি কত দামি এটা তুমি বুঝবা না।
আব্বা আপনি কি নিয়ে এত চিন্তা করতেছেন বলেন তো? ফিউচার ফিল্ড ফিউচার ফিল্ড ওই লথিফের কারণে আমার ফিল্ড নষ্ট হয়ে যেতেছে। অনেক গ্রাম ছাড়া না করা পর্যন্ত আমার শান্তি নাই, আমার ঘুম হারাম হয়ে গেছে। আব্বা লতিফ ভাই যা করতেছে আপনার ভালোর জন্যই কিন্তু করতেছে। আমার ভালোর জন্য করতেছে মানে বুঝেন নাই আব্বা, আপনি হইলেন এই ইউনিয়নের চেয়ারম্যান। আপনার ইউনিয়ন সুন্দর থাকা মানে আপনার সুনাম। লতিফ যা কিছু করতেছে তা মোটেও সৌন্দর্য না, ও আমার বিপক্ষে কাম করে। এটা আপনার ভুল ধারণা আব্বা। লতিফ ভাই মোটেও সেরকম মানুষ না। লতিফ ভাই এই যাবৎ বিনা অন্যায় কারোর গায়ে হাত তুলে নাই। আপনি হিসাব করে দেখেন তো আব্বা, কালাম যে জুয়া খেলে, ওর বাপের লগে বেয়াদবি করে, এটা কি অন্যায় না? আপনি বলেন এটা কি অন্যায় না? তারপর রুমেল ভাই চেনা নাই জানা নাই তার চেয়ে বয়সে বড় হওয়া সত্ত্বেও লতিফ ভাইরে তুমি করে সম্বোধন করে, এটা কি অন্যায় না আব্বা? আপনি এটারে অন্যায় বলবেন না? কি ব্যাপার মা, হঠাৎ করে তুমি লতিফের পক্ষটাই না কথা কইতেছ? আব্বা আমি লতিফ ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলতেছি না, যেটা সঠিক মনে হইতেছে সেটাই বলতেছি। আচ্ছা আপনি বলেন, দুষ্টু গরুর চেয়ে কি শূন্য গাল মালা না? ভেবে দেখি। আমার মাইয়ার গলায় দেখি অচেনা সুর। এটা আপনার বাপ সালের ব্যাপার আমি কিছু জানি না। বাপ ধরে আপনি আপনার বাপ সালের ব্যাপার আপনি জানেন, আপনারা জানেন। লতিফ, তুই কাজটা মোটেও ঠিক করলি না। তুই কাপুরুষের মতো একটা কাজ করলি। আমি কি করবো খন? আমি যদি প্রতিবাদ করতে যাই, সমাজের কেউ তো প্রতিবাদ করে না, উল্টা আমি ফাঁসা যাই। আর আমি একা মানুষ, অন্যায়ের প্রতিবাদ করলে তো সমাজের অন্যায় কমবে না। তুই একা না, তোর সাথে মেলাজন আছে। তুই শুরু কর, অন্য সবাই শেষ করব। যা, যেভাবে হোক সালাম বাড়ি বাসা। লতিফ ভাই আপনি কিন্তু সেদিন পার পেয়ে গেছেন, আজকে পার পাবেন না। আর আপনি জানেন আমি চেয়ারম্যান চাচা ডাইনাত মোহাম্মদ, জানেন এটা? তুই চেয়ারম্যানের ডানে তো আমার জন্য তোর আমার ঠিক থাকি না। তুই চেয়ারম্যানের ডানাত না? আপনি যান, আপনি যান। বাবা বাবারে বাবারে গেলাম রে। ওরে আপা, তুমি কেন আবার কালামরে মারতে গেলা কত? টুম্পা, তোমার আমি বুঝাতে পারবো না। মানে সিচুয়েশনটা এমন ছিল যে না মেরে কোনো উপায় ছিল না, কোনো লজিক ছিল না। আমি তোমার ব্যাপারে আব্বার কাছে একটু করে বইলা তোমার প্রতি তার ধারণা চেঞ্জ করতে চাইলাম, তার পারলাম না। আসলে কি করবো, মানে যত ইললজিক্যাল ঘটনা আমার চোখের সামনে ঘটে। বিশ্বাস করো, মানে দেখি যে একটা ছেলে তার বাপরে দাও নিয়ে দৌড়াইতেছে। এটা আমি একজন মানুষ হিসাবে কোন লজিকে বাধা দেবো না তুমি বলো? তোমার কথা সবই ঠিক আছে, কিন্তু আব্বা কি ভাবতেছে? আব্বা ভাবতেছে তুমি অপোজিট গ্রুপের কাছ থেকে টাকা খায় লজিক দেখায় মানুষে মারতিছো। টুম্পা, তোমার এখানে চাচারে মানে তোমার আব্বারে বুঝাইতে হবে। তাকে বলতে হবে তার সাথে যে ছেলেপেলেগুলো আছে তারা চাচার নাম ভাঙা উল্টাপাল্টা করতেছে। এটার ইফেক্ট পড়বে চাচার উপরে, আগামী যে নির্বাচন, এই কারণে উনি হারবেন। এখন তুমি যেভাবেই হোক কালামের আব্বারে দিয়ে আব্বার কাছে বিচার দেওয়ার ব্যবস্থা করো, তাইলে যদি আব্বার তোমার প্রতি ধারণা একটু হলেও বদলায়। আচ্ছা ঠিক আছে, যাও। যেভাবে হোক আমি তোমার সালাম ভাইয়ের কাছে যা বলবো যে উনি যেন তোমার আব্বার কাছে যায় তার ছেলের ব্যাপারে কমপ্লেন করে, ঠিক আছে? চাচা আমার এই হাত কিন্তু ভাঙতো না। কেন ভাঙছে জানেন? আমি যখন কইছি যে আমি চেয়ারম্যানের ডাইনাত বাম হাত,
তখন আমার কয় চেয়ারম্যানের ডাইন হাত বাম হাত আগে ভাঙবো। এই বলেই আমার মা শুরু করছে, আমার হাত একবারে মুচড়াই এই যে হাতটা ভেঙে দিছে চাচা। আমি আপনাদের দোয়ায় এই একটা হাত বাঁচাই নিয়ে আইছি চাচা। আমি তো হাত নাড়াতে পারতেছিলাম না, পরে ওষুধের দোকানে গেছি, ওই যে ওষুধ খাওয়াই দিছে আর এই হাতটা বেঁধে দিছে। চাচা বারবার নর্মাল বিচার করার কারণে লতিফ কালাম বাইরে মারা সাহস পাইছে। আচ্ছা কালাম, একটা ব্যাপার আমি বুঝলাম না, তুই যতবার তোর বাপের লগে গ্যাঞ্জাম করস, গ্যাঞ্জাম করে ভাগতে নিয়ে তুই লতিফের সামনে পড়স কেন? চাচা আপনি ওই সহজ বিষয়টা বুঝলেন না, আমি তো পড়ি না। এই লজিক লতিফ ওত পেতে থাকে, কখন আব্বার সাথে ঝগড়া শুরু করবো আর এসে আমার মারবে। আচ্ছা এবার তুই একটা সত্যি কথা কত, তুই যে তোর বাপ রে দাও দিয়া দাবার দিছিলি, এটা কি মারার জন্য দিছিলি না এমনি ভয় দেখানোর জন্য, কোনটা? না চাচা, মারবো কেন? আমি তো আব্বারে ভয় দেখাতে চাইছিলাম, যাতে আব্বা আমার কথা শুনে ঠিকঠাক মতো চলে। বুদ্ধি তো ভালোই করছিলি, কিন্তু ওই লতিফের সামনে পড়েই তো ভেজালটা হয়ে গেল। মাম্মা আপনি শুধু হুকুম করুন, আমি এক্ষুনি গিয়ে ওই লতিফের ডান হাত বাম হাত দুটোই ভেঙে দিয়ে আসি। মারের পরিবর্তে মার। মায়ের পরিবর্তে মায়ের, তোমার আমি হুকুম দেই, বকনা গরু কোনখানকার, হ্যাঁ সে তোমার হাত পাও দুইটাই ভেঙ্গা থিয়া হো। এই বেটা হন, এতই যদি মারামারি পারতি তাহলে ওই দিনকা এই লতিফের মার খা, হ্যাঁ বকনা গরুর মতো ভ্যাবা ভ্যাবা এমন কাইতেছিল কা? হ্যাঁ ছি ছি মামা, শুধু শুধু অতীত টেনে আনছেন কেন? তখন তো আমি পরিস্থিতি বুঝতেই পারিনি। তোমার আর বোঝার দরকার নাই, যা বোঝার আমি বুঝছি। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারো না। তুমি যদি কালামের হাত থেকে আমাকে না বাঁচাইতা তাহলে আমি আজকে 3 রাত মাটির নিচে। তুমি আমারই ভুল বুঝছো না বাবা, আমি আসলে পরিস্থিতির শিকার। আমি আপনার পরিস্থিতিটা বুঝতে পারতেছি। এখন যে আমার একটা উপকার করা লাগবে আপনার। তোমার কি উপকার কও? কিছু যদি মনে না করেন, আপনি কালামের নাম চেয়ারম্যান চাচার কাছে একটা বিচার ছিল। চেয়ারম্যানের কাছে কালামের নামে বিচার, কিন্তু আমার তো মনে কোনো লাভ হইব না, কারণ কালাম হলো চেয়ারম্যানে খাসলো। তাছাড়া ইলেকশনের সময় আমি ওই যে চেয়ারম্যানের বিরুদ্ধে কাজ করছিলাম, সেজন্য আমার উপর মহাখ্যাপা। কালাম চেয়ারম্যানের ইশারা ইঙ্গিতেই আমার বিরুদ্ধে এসব করতেছে, আমার সাথে বিরোধ করতেছে, বেয়াদবি করতেছে। তাও যদি পারেন একটু চেয়ারম্যান কাছে বিচার দেন, এটা একটা লজিকের কথা বললাম। ঠিক আছে, আমি যাবো চেয়ারম্যানের কাছে। কোনো লাভ হইব বলে মনে হয় না, তারপরে যাবো। তুমি যখন করতেছো, লাভ হোক ক্ষতি হোক আপনি দিন। মাটুম্পা মা জননী, এই ভর দুপুরে আপনি কই থেকে এলাম মা? আব্বা আমি না একটু যে জুমাদের বাসায় গিয়েছিলাম। মা জননী, তুমি এখন বড় হইছো না মা, এইভাবে একলা একলা গ্রামের মধ্যে ঘোরাফেরা করা এই তোমার শোভা পায় না মা। আব্বা কি করবো আব্বা, সারাটা দিন তো বাড়িতে বসে থাকতেও ভাল লাগে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার যদি ঘরের মধ্যে থাকতে মন না চায় তাহলে এক কাম করো, তুমি না এই বকনা মানে এই রুমেলের লগে যখন বাইরে যাবা তখন রুমেলের সাথে করে নিয়ে যাবা, ঠিক আছে মা? কিসের জন্য আব্বা? এই সব কিছু তো আর খুলে কম যায় না রে মা, একটু অসুবিধা আছে। আচ্ছা মাম্মা, হঠাৎ এই সিদ্ধান্ত নিলেন কেন? কেন নিলাম? বকনা গরু কোনখানকার, যেদিন মাইয়ার বাপ হবি সেদিন বুঝবি। এই হালার পোল লাগে আমার মাইয়ার বিয়ে দিতে হইলে কত ঘাটের পানি যে আমার খাইতে হইব আমি বুঝতে পারতাছি না। মাম্মা, আমি কিন্তু খুবই অপমানিত বোধ করছি।
ভাই ওই আপনার ছেলের কথা ভাবতেছি। সেই গ্রামের মানুষরে যেভাবে লজিক শিখাইতেছিল, লজিক শিখাইতে শিখাইতে তার নাম হলো লজিক লতিফ। এখন সে যেভাবে মারামারি শুরু করছে, আমি তো ভাবতেছি কদিন পরে তার নাম হবে মাইরি লতিফ। ঠিকই কইছ। কি করব, আমি এত 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 বুঝাই, কথাই শোনো না। আমার কি মনে হয় ভাই জানেন, তারা লাইনে আনতে হইলে বিয়ে দেওয়া দরকার। বিয়ে দিলে দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। ঠিকই কইছ। কি করুম ক, আমি এত 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 বুঝাই, আমার কথা শুনে না। আরে আমি যে ওর বাপ, আমি তোর লজিকের হাত থেকে রেহাই পাই না। কত ভাতা মেরে দেখলাম, বিয়ের পরে ঠিক হয়ে গেল। বিয়ে দিয়ে দেন, দেখবেন যে সব ঠিক হয়ে যাবে। সংসারের ঝামেলা যখন মাথার উপর চাপবে, তখন মাথায় আর এই লজিকের কিলবিলানি থাকবে না। এইটা ঠিক কইছো, কিন্তু ওর মতন ভাদিমার কাছে মেয়ে দিব কিটা? আমার জানা মতে ভালো একটা মেয়ে আছে, যদি আপনি মনে করেন আমি কথাবার্তা বলে দেখতে পারি। ঠিক আছে, আগে দাঁড়াও, ওর সঙ্গে কথা বলে নেই, তারপরে জানাবো। ঠিক আছে, আপনি কথা বলেন, কথা বলে আমার জানান, তারপর আমি যদি সম্ভব হয়। আচ্ছা, তুমি তোমার পোলার নামে আমার কাছে বিচার দিতেছো কে? হ্যাঁ, আরে বিচার তো দিবার লতিফের নামে। লতিফ তোমার পোলার একটা হাত মোসরায় ভেঙে হালাইছে। আর আমি তো মনে করছিলাম যে তোমারে দিয়া এই লতিফের বিরুদ্ধে একটা মামলা করামো। লতিফ তো কোনো অন্যায় করে নাই। লতিফ যদি আবার সাওয়ালের রাত মশরায় না দিত, তাহলে তো আমি আজকে বাচ্চা থাকতাম না। লতিফের বিরুদ্ধে আমার পক্ষে মামলা করা সম্ভব না। তাইলে আমার পক্ষেও তোমার সওয়ালের বিচার করা সম্ভব না। এটা আপনি কি করলেন চেয়ারম্যান সাহেব? আপনার কাছে যদি বিচার না পাইতে কার কাছে যাব? কেন নির্বাচনের সময় জাগো পক্ষে লাফাইছিলা, হ্যাঁ কাছে যাও। দেখেন চেয়ারম্যান সাহেব, আপনার একটা কথা বলি, নির্বাচনে পক্ষ বিপক্ষ দুইটাই থাকে। এক পক্ষ জয়ী হয়, সেই পক্ষ হচ্ছে আপনি। পক্ষ বিপক্ষ সবার অভিভাবক আপনি, সবার দেখভালের দায়িত্ব আপনার। এখন আপনি যদি বিচার না করেন, তাহলে তো আমরা কিছু থাকে না। কই যাব আমরা? ঠিক আছে, আমি এখন আসি। তো যাওয়ার আগে একটা গানের একটা লাইন কয়ে যায়, এই দিন দিন নাই আরো দিন আছে, এই দিনের নিয়ে যাব সেই দিনেরও কাছে। আসসালাম ওয়ালাইকুম। আব্বা এসে বসলেন, যে কিছু বলবেন? বলে লাভ, তোর সঙ্গে আমার অতি গুরুত্বপূর্ণ কথা আছে, কিন্তু বইলা তো কোনো লাভ নাই, তুই তো আমার কোনো কথা শুনিস না। আব্বা কেন শুনবো না? এটা কি ধরনের কথা বলেন? আপনি যদি লজিকের ভিতর দিয়ে কথা বলেন অবশ্যই শুনবো, আর লজিকের বাইরে যদি কোনো কথা বলেন এটা আমার পক্ষে সরি, আমি লজিকের বাইরে কোনো কথা শুনতে পারবো না। আমি তোমারে বিয়া করানোর কথা চিন্তা করতেছি। এটা অবশ্য আব্বা একটা ভালো লজিক, ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে কি আব্বা, যে এই যে বিয়ের সাথে ব্যাপার স্যাপার আপনার কিন্তু জানা উচিত ছিল যে আমার কোনো মেয়ে পছন্দ আছে কিনা, এটা জানা কিন্তু উচিত। তোর কথার ভাবেই তো আমি বুঝা ফেলাইছি ঘটনাটা। মেয়েটাকে টুম্পা, ওই যে চেয়ারম্যান চাচার মেয়ে আছে না, টুম্পা। অসম্ভব, ওই রকম একটা হাফ লেডিস মার্কাস চেয়ারম্যানের মাইয়া আমার ছেলের বউ হবে? না 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 না, এইটাকে অসম্ভব, এর মধ্যে কোনো লজিক নাই। তুই এটা 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 ক্যান্সেল করে ফেলা। আব্বা আপনি এত উত্তেজিত হেন না, শরীর খারাপ হয়ে যেতে পারে। ঘটনা হচ্ছে কি, যে চেয়ারম্যান চাচা হাফ লেডিস হোক বা খারাপ লোক হোক, টুম্পা কিন্তু আব্বা অতটা খারাপ না। আপনি ডাইরেক্ট এই ক্যান্সেল করে দেন না। আপনি যেন ও যেন আপনার ঘরে টুম্পা যেন মানে আপনার বোমা হয়, এটা লজিক্যালি একটু চিন্তা করেন একটুখানি। আচ্ছা ঠিক আছে, আমি নাহলে ওই টুম্পারে ঘরের বউ হিসাবে মেনে নিলাম, কিন্তু ওই চেয়ারম্যান তোরে জামাই হিসাবে মেনে নিব? কখনো না। আমার মনে হয় আপনি একটু ধৈর্য ধরেন,
আমার উপর ছেড়ে দেন, ইনশাল্লাহ জামাই হিসাবে মেনে নেবে। দেখ চেষ্টা কইরা পারিস কিনা। ঠিক আছে আব্বা। আর কই যাস তোর তুই? ওই চেয়ারম্যান চাচার সঙ্গে কথা বলে আসি। এই সর্বনাশ! না 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 না, এতটাই তো ওখানে ওইখানে গিয়ে আবার কোন কেসাল লাগাবি তুই? চুপ চুপ। কি জরুরি কথা কজন ডাকছেন? তোর আব্বারে একটু চোহে চোহে রাখিস। কেন চাচা? যে কোনো সময় তোমার বাপে তোমার নামে মিথ্যা মামলা দিয়ে থানার মধ্যে হান্দাই দিব, বুঝছো? চাচা হঠাৎ করে আপনার এরকম ধারণা হলো কেন? আরে হনো, তোমার বাপে তোমার নামে বিচার নিয়ে আমার কাছে আইছিল। আমি কইছি ওইসব বিচার টেচার আমি করতে পারব না। ওটা আপনি বুঝবেন না, এটা হলো পলিটিক্স, ভিলেজ পলিটিক্স। আব্বা, আপনার এই নোংরা পলিটিক্স না বাদ দেন। দাঁত ভেঙে গেলাম। আপনি থারমান, আপনি কি শুরু করছেন এগুলা? কালকে আমি সালাম বাইরে পাঠালাম ওর নামে কমপ্লেন দিয়ে, আপনি ওর বিচার না করে কি করছেন? ওর উস্কাই দিয়েছেন। আপনি কি করতেছেন এখন? আবার মিছিল করে করে আসেন আপনি। ও আমার দলের লোক, আমি ওর উস্কায় দেই না ফুসকায় দেই। তোমার কি মিয়া? হ্যাঁ তোমার কি? হ্যাঁ আচ্ছা খালি লজিক দিয়া। হ্যাঁ তোমার কোনো লজিক আমরা মানি না, তোমার কোনো লজিক এটা চলবো না। আপনার উস্কানিতে ও ওর বাপরে মারছে, এখন আমি আপনার মারমু, দেন কিরম লাগে? কি? তোমার এত বড় সাহস? তুমি আমার গায়ে হাত দিবা? হ্যাঁ তোমার এত বড় সাহস? এই কয় কি ওরা আমার গায়ে হাত দিবা? এখন তো কইছি চুপ। এখন তো কইছি এখন মারবো আপনাকে। তোমার আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। এই নেশা কর তোরই এত কথা বলিস না, মাথা ফাটা দেব। রতন কই? লজিকের খাতা পুরি আমি। আই আই তুমি আব্বারে ধাওয়া করতেছো কেন? তুমি আব্বারে ধাওয়া কেন করতেছো? কেন করতেছ? তোমার আব্বারে জিজ্ঞেস করে দাও। আবার জিজ্ঞেস করে দাও। আপা কি হইছে? তুমি কি ধাওয়া করতেছ আপনারে? মানে কি মানে আমি তো কাজ করব। এই যে মানে করতেছে, হ্যাঁ কথা ফোটে না, কথা ফোটে না। সে কি করছে জানো? তোমার আব্বা কি করছে? কালকে রাত্রে সে হলো অন্যায় প্রশ্রয় দিছে, সে কুমন্ত্রণা দিছে, সে উস্কায় দিছে, কালামের উস্কায় দিছে, তার বাপরে জানে মারে এবং মারছে। তা জানো এই যে তোমার আব্বা এটা করছে। আচ্ছা কও এখন কও এর জন্য তোমার আব্বারে কি করা উচিত? মারা উচিত না মারা উচিত না বলো? বাবা লতিফ আমার ভুলে গেছে। আমার কাছে মাপ চাই কোনো লাভ নাই। আপনার প্রবলেম আছে। আপনি সবসময় কি করছেন? যারা অন্যায় করছে তাদের প্রশ্রয় দিয়েছেন, আর যারা ন্যায়ের পথে থাকছে তাদের আপনি বিচারে বসেছেন। আমার এই কয়বার বিচারে বসেছেন আপনি? আপনি বলেন, আপনি খামাখা আমার একটা জামালের মধ্যে ফেলাইছেন। শোনো, তোমার আব্বারে বলে দাও এখন থেকে সে যেন সবসময় ন্যায়ের পক্ষে থাকে, সবার কাছে ন্যায়ের পক্ষে থাকবেন, কারণ আপনি সবার মুরব্বী। এই হিসাবে চলেন, নাহলে আমি মারবো আপনাকে। লতিফ ঠিকই বলেছে, ক্ষমতার অপব্যবহার করে সাময়িক ক্ষমতাবান হলেও এর ভবিষ্যৎ কিন্তু খুবই ভয়াবহ হয় আব্বা। আজকে আপনার উস্কানিতে কালাম ওর আব্বার গায়ে হাত তুলেছে, দুদিন পরে আপনার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করবে না। আপনি লতিফের লজিককে মেনে নেন আব্বা, সমর্থন করেন।
দেখবেন সারা জীবন আব্বা আপনি সকলের মধ্যমণি হয়ে থাকবেন। শুনছেন, আপনার মেয়ে ঠিক কথাই কইছে। লতিফ বাজান, বাজান তোমার নজিকই ঠিক বাজান, তোমার নজিক ঠিক বাজান। আমি এখন থেকে তোমার নজিক অনুযায়ী চলুন বাজান। তুমি 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 হবে আমার প্রধান উপদেষ্টা, তোমার উপদেশ নিয়ে আমি চলুম বাজান। কিন্তু ওই যে বাজান, ওই নজিক সব ঠিক আছে, কিন্তু একটা নজিক বাজান ওইটা বাদ দেওয়া যায় না। ওই যে এই নজিক দেখা যায় তুমি মানুষের মারপিট শুরু করে দাও, এইটা একটু বাদ দেখো না মা। এই যে এবার কিন্তু আমার আব্বা একদম ঠিক কথা বলতিছে। এই যে যখন তখন লজিক দেখে যায় তার যে গায়ে হাত তুলতেছো না, এটা একদম ঠিক করতেছো না। দেশে আইন আছে, আদালত আছে, তুমি আজকে থেকে চেঞ্জ হয়ে যাও। আমার আব্বা আজকে থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে, তুমি আজকে থেকে চেঞ্জ হয়ে যাবা। আর লজিক দেখাবা না, আর কারোর গায়ে হাত তুলবো না, কাউকে মারধর করবো না, ঠিক আছে? আচ্ছা, আমি যে আপনার পিছনে লাঠি নিয়ে তাড়া করছে এর জন্য আমি সরি। না না না, ঠিক আছে, আমার ক্ষমা করে দিন। না না না, ঠিক আছে না? করছি করছি করছি, শোনো বাজান, ওই তোমার আব্বাই বুঝছো, তোমার আব্বাই আমার কথা কথা জানি কি একটা কবে ছিল বুঝছো। আমি কিন্তু কাকারে কিন্তু বুঝালাইছি মা, বুঝছাস, ওর আব্বাই না